অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। এতটুকু কথা কইতে পারলেই ভিডিও ফরে উঠে যায়। তারপরে আর কিছু যদিও না মিলে তবুও তো তারা ট্রেন্ডিং ধরে চলে। থটস অফ বিল্লাল যেহেতু সে ভাইরাল, আমরাও তো হতে পারবো আজ নয় কাল। বর্তমানে ভাইরাল সে এই বাংলার বুকে, তার সুনাম ঘুরছে আজ সবার মুখে মুখে। একটা কথা বলে সবার নজর কেড়েছে, 3 মাসে 44 লক্ষ টাকা আয় করেছে। এইটা দেখে অনেকের মাথা ঘুরেছে। তার মতো ভিডিও বানানো শুরু করেছে। যদিও তার মতো হওয়া তার পক্ষে সম্ভব নয়, সবাই সবার মতো, কেউ কারো মতো নয়। বিল্লাল ভাই কি দেখাইলো সবাই কবি হইল। আমরা যেমন ছিন্নি দেখলে ঝাঁপিয়ে পড়ি, ভাইরাল হওয়ার নেশায় তেমনি উড়োধুরো কপি করি। আমরা সবাই চেলাপেলা কবি হতে চাই, অন্যের স্ক্রিপ্ট নিয়ে চলি, ক্রিয়েটিভিটি নাই। মাঝে মধ্যে ভিডিও বানাই যা ইচ্ছে তাই, আমি বলি দারুণ দারুণ, লোকে বলে ছাই। অনুপ্রেরণা বাদ দিয়ে টাকার লোভে গেছি পড়ে, ছোট বড় ছাত্র আরও আছে অনেক নানি, অর্থের লোভে সবার চোখে পড়েছে আজ ছানি। টাকার নেশা করে বিবেক গেছে মরে, ভালো মন্দ দাগ কাটে না কারো অন্তরে। টাকা যতক্ষণ পকেটে ততক্ষণই নিরাপদ, এটা কোনোভাবে মাথায় উঠলে তখনই বিপদ। বর্তমান এমন সময় মানুষের মনে সুখ নাই, সফল হতে তারা শর্টকাট রাস্তা খুঁজে যায়। অন্যের ইনকাম দেখে যদি এতই লোভ লাগে, জ্বলে পুড়ে মরার চেয়ে নিজেকে প্রস্তুত করো আগে। অনলাইনে টিকে থাকা এতটা সহজ নয়, সব কিছুর পিছনে অনেক কষ্ট করতে হয়। এমনও অনেক বাবা মায় নিজেরা করতে লজ্জা পায়, নিজের ক্রিয়েটিভিটি ঝুলিয়ে দেয় সন্তানের গলায়। পড়াশোনা বাদ দিয়ে কন্টেন্টের পিছু ধরে অবশেষে ভবিষ্যৎ ডুবে যাবে অন্ধকারে। ছন্দে ছন্দে কথা বলা এতটা সহজ নয়, অন্যকে কপি করে কদিন চলা যায়। যে যাই বলুক কপি তো করেই যাব ভাই, কারণ আমাদের কোনো লজ্জা শরম নাই। বিল্লাল ভাইয়ের কপাল গেল বুঝি পুরে, হাজারজন ছন্দে এখন যাচ্ছে ভিডিও করে। এমনিতেই বিল্লাল ভাই অনেক ভালো লোক, আমিও চাই তার সুনাম পৃথিবী জুড়ে হোক। আমরা যারা হতে চাই কন্টেন্ট ক্রিয়েটর, সৃজনশীলতা না থাকলে শুধু সময় অপচয়। যারা কপি না করে নিজে চেষ্টা করে, তাদেরকে বলি লাভের আশা করে সব কিছু ছেড়ে কন্টেন্টে গেলে হতাশা মেলে। নিজের মেধা দিয়ে যাও এগিয়ে, ইচ্ছা শক্তি থাকলেই সব সম্ভব হবে। বাস্তব তুলে ধরে যাও ভিডিও করে, সাফল্য আসবেই থাকলে ধৈর্য ধরে। আমি হলাম আমার মতো, কারো মতো নয় তো, তারপরে দেখি এমন আছে শত শত। আমিও ছন্দে ছন্দে ভিডিও বানাই, তবে আমি কাউকে দেখে অনুপ্রাণিত নয়। ছন্দে ছন্দে কথা বলার আগে থেকেই অভ্যাস, মাঝপথে এসে বুঝি খেয়ে গেলাম বাস।